আধার কার্ড ডিঅ্যাক্টিভেট বা নিষ্ক্রিয় করা হয়েছে বলে গত কয়েকদিন ধরে ডাকযোগে এমন চিঠি পেয়েছেন পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের বহু পরিবারের বাসিন্দারা। কিন্তু সেই চিঠির বয়ানে কারণ হিসেবে যা লেখা রয়েছে তাতে মাথায় হাত পড়েছে তাদের। চিঠিতে উল্লেখ, আধার কার্ডের 28 রেগুলেশনে আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে। মূলত বিদেশি বলেই সন্দেহ, বাসস্থান সংক্রান্ত নথি সন্তোষজনক না হলে এই ধারায় আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়। চিঠি হাতে পেয়ে চরম আতঙ্কে ভুগতে শুরু করেছেন। প্রসঙ্গত উল্লেখ্য, বৃহস্পতিবারে বিধানসভায় দাঁড়িয়ে এ নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করে বলেন, উত্তরবঙ্গের চা বাগান শ্রমিকদের আধার কার্ড বাতিল হয়েছে। তিনি বলেছিলেন যে আমি প্রশাসনকে খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা নিতে বলেছি। সঙ্গে তিনি যোগ করেছেন, কত টাকা দিয়ে ঘুরে ঘুরে আধার কার্ড করেছে মানুষ। নির্বাচন আগেই আমি শুনলাম চা বাগানের অনেকের আধার কার্ড বাতিল হয়েছে। শুনেছি আধার কার্ড নাকি বাতিল করে দিতে বলেছে যাতে মানুষ ভোট দিতে না পারে। তারপর শুক্রবার সকালে জামালপুর ব্লকের চৌগ্রাম আবুজহাটি এলাকায় প্রায় 60 জনের কাছে ডাকযোগে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া রাঁচির আঞ্চলিক কার্যালয় থেকে চিঠি পাঠানো হয়েছে। গত কয়েকদিন ধরে ব্লকের আবুজহাটি এক গ্রাম পঞ্চায়েতের জুহিহাটি গ্রামের প্রায় 50 জন এমন চিঠি পেয়েছেন। যে আধার কার্ডের লিঙ্ক হচ্ছে না, তার জন্য চিঠিটা পাঠাইছে আমাদের বাড়িতে। হ্যাঁ, সাসপেন্ড নোটিশ পাঠাইছে, তার জন্য আমরা সবাই ভয় খাচ্ছি। যেমন যে আমরা যদি অবৈধ ভোটার হয় তবে আমাদের ভোটার দিয়ে আমরা রাষ্ট্রীয় সম্পদ কিভাবে উৎপাদন করছি। যেমন আমাদের ভোটটা না হলে রাজ্য চলে না। আমাদের রেশনটা 2 মাস রেশন আমি পাইনি। হ্যাঁ, আমার রেশনটা 2 মাস আগেই বন্ধ হয়ে গিয়েছে। ওই হাতের লিঙ্ক হচ্ছে না, তার জন্য আমরা খুব চিন্তিত ভাবে রয়েছি। আমরা তার জন্য চাইছি, আমরা যে বলা হচ্ছে আমাদের আধার কার্ডের জন্য বাই পোস্টে চিঠি আসছে। চিঠিটা সবাই ঘরে রেখে দিচ্ছে, ভয়ে বার করছে না, ভাবছে এটা নাকি একে দেখাচ্ছে ওকে দেখাচ্ছে। জিনিসটা আস্তে আস্তে মানুষের কাছে আলোড়ন পড়ে গেছে। তখন দেখছে যে এটা সাসপেন্ড নোটিশ, তার মানে আমার কার্ডটা হয়তো অবৈধ। আমার রেশন কার্ডও আছে, ভোটার কার্ডও আছে। তাহলে আমি যেহেতু ভোট দিই, আমি যেহেতু দেশের নাগরিক, আমি যদি আমি যদি ভোট দিয়ে আমার আধার কার্ডটা যদি অবৈধ হয় তাহলে ভোটটাও অবৈধ। আমাদের ভোটে, লোকসভা ভোটে এমপি জিতে আজ কেন্দ্রীয় সভা মন্ত্রিসভা গঠন হয়ে আইন পাশ হয়ে তারাই তো আজকে এই আইনটা পাশ করেছে। আমার ভোটটা, আমার আধার কার্ড যদি অবৈধ হয় তাহলে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ এবং প্রধানমন্ত্রী অবৈধ। তাই অবিলম্বে আমি এখানে আইসি আজ থেকে 10 থেকে 12 বছর। ঠিক আছে, এখানে আসার পরে আমরা গরিব মানুষ, ভোটার কার্ড আধার কার্ড, এখানে ভারতবর্ষে থাকতে হলে তো আধার কার্ড ভোটার কার্ড জরুরি। আমরা আস্তে আস্তে সেগুলো করেছি। করার পরে এখনো দেখা যাচ্ছে কি হঠাৎ করে কেন্দ্র সরকার এগুলো বন্ধ করে দিয়েছে। ঘটনাটা কিছুই আমরা বুঝতে পারছি না। আমাকে হঠাৎ করে নোটিশ দিয়ে আধার কার্ডের নোটিশ দিয়েছে। ওটা পোস্ট অফিস থেকে এসছে, ওতে লেখা আছে আধার কার্ড সাসপেন্ড, সেরকম কিছু মানে লেখা আছে। আমার বাড়িতে 16 জন নম্বর, সিটি 8 জনের নামে এসছে। এটা আবুজহাটি 1, এটা জামালপুর ব্লক আবুজহাটি 1। আমি আমাদের প্রধানের কাছে জানিয়েছি, এছাড়া তো সেভাবে জানানো হয় না। আমি মা মমতা ঠাকুরের কাছে মানে আজকে গেছিলাম সেখানে বিধানসভা, ওখানে মা মমতার হাতেই আমার চৌগ্রামের অনেকের কাছেও এই চিঠি এসেছে। পোস্ট অফিস সূত্রে খবর, এই ধরনের কয়েকশো চিঠি এসেছে। অনেকেই নাগরিকত্ব হারানোর আতঙ্কে কাউকেই বিষয়টি জানাননি। স্থানীয় বাসিন্দা প্রিয়া সরকার, পুতুল সরকার, বিপুল বিশ্বাস, লিপিকা বিশ্বাসের দাবি, কেন এভাবে আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়েছে বুঝতে পারছি না। এমনকি তাদের রেশন, ব্যাংকের লেনদেন সহ আধার নির্ভর কাজ বন্ধ হয়ে গিয়েছে, এমনটাই জানান তারা। বিপুলের কথায়, কয়েক মাস আগেই আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করেছি, তখন কোনো সমস্যা হয়নি। ঠিক করে কি ঘটলো বুঝতেই পারছি না। হঠাৎ জামালপুরের বিডিও পার্থসারথীদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ব্লক প্রশাসনের কাছে এই বিষয়ে কেউ কোনো তথ্য চায়নি, কিন্তু বুঝতে পারছেন না কেন এমনটা হয়েছে। আধার নিষ্ক্রিয় হওয়ার চিঠি আসার ব্যাপারে জেলা প্রশাসনের কাছেও খবর এসেছে। খাই খাই করো কেন এসো বসো আহারে, খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে। ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের-ই বেঙ্গল। ইন্ডিয়ান, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল ডিশের
হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায়। এছাড়াও রয়েছে শেরি বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম, যা একবার মুখে দিলেই ভোলার নয়। ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে। রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত, সিঙ্গেল বেড থেকে ডাবল বেড, ট্রিপল বেড এবং ডিলাক্স এসি রুম। পাচ্ছেন 24 ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা। রয়েছে লকার, পার্কিং এর সুবন্দোবস্ত। এছাড়াও এসি, গিজার, টিভি, সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে। মিটিং বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের-ই বেঙ্গলে। শের-ই বেঙ্গল, জেপি এভিনিউ, সগরভাঙা, এসবিআই ব্যাংকের ঠিক পাশেই, দুর্গাপুর 713211। যোগাযোগ নম্বর 9609900511 অথবা 9775555222। শের-ই বেঙ্গল, একবার আসলে বারবার আসতেই হয়। কাজের প্রেশার, চাইছেন একটু রিল্যাক্স, একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন, কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না। চলুন না ঘুরে আসি তারাপীঠ। আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট, যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ। তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে। এসি ডিলাক্স রুম, সুইমিং পুল, জিমনেসিয়াম, ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন ডিশ। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকোয়েট হল। রাত জাগা তারাদের সাথে, পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে। তাই ভুলবেন না, তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট। ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট, তারাপীঠ, তারাপীঠ রোড, ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই, তারাপীঠ, বীরভূম। যোগাযোগ নম্বর 9775555999 অথবা 9002410083। বীরভূম মানেই তারাপীঠ, আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট।